কি বন্ধুরা ভাবছেন তো এটা চিকেনের কি রেসিপি? এটা হলো চিকেন মশলা রেসিপি। তো চলুন শেয়ার করি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কেজি চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে, তারপর ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর অবশ্যই সর্ষের তেল। সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ঘন্টা খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই সময় আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পর সেটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দিয়েছিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমি এই সময় দিয়ে দিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটাটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষতে থাকবো। কিছুক্ষণ মাংসটা মশলার সাথে কষানোর পর আমি দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে রাখবো। তো বন্ধুরা এখানে আমি বলে রাখি মাংসই কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। যা জল বেরিয়েছে সেটা হচ্ছে টক দই, পেঁয়াজ আর টমেটোর। তো এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে এসেছিলো। তো দেখুন মাংসটা প্রায় আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আমি মশলার চিকেনটা তৈরি করেছিলাম। আপনারা কে কেমনভাবে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।